মসজিদে আছে। এই ছোট ভাই, কোন জায়গা থেকে আসছো তোমরা? আমরা জিন্নুল হাফিজ মাদ্রাসা চাপাইতে না বাইরে? চাপাইবাড়ি। চাপাইয়ের বাইরে। কত বাসে এসছো? জি, সকালে এসছো না রাত্রে বের হয়েছিল? সকালে ভোরে এসছো? আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে এই সোনা মসজিদের আরও একটা জিনিস দেখাবো, আর একটা জায়গা দেখাবো। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে পিছন দিকে দেখালাম যে ভূমিকম্পের কারণে ভেঙে গেছে, সেই পাথরগুলো এই যে এই দিকে রাখা আছে। এই যে দেখুন, এই পাথরগুলো কিন্তু এতে ছিল। সোনা মসজিদের পিছন দিকে যে দেখালাম ইট দিয়ে গাঁথা আছে, এই পাথরগুলো কিন্তু দেখুন সুন্দর করে সাজানো আছে। এই সেই পাথর। আপনাদেরকে এই সোনা মসজিদের পিছনে যে এই পাথরগুলো দেখালাম যে ভেঙে গেছে, মেহরাবের জায়গাটা দিয়ে সেখানে ইট দিয়ে গাঁথা আছে, সেই পাথরগুলো কিন্তু এইখানে রাখা আছে। এই যে সেই পাথরগুলো, এই সেই পাথর। ভাবতেই অবাক লাগে, আজ থেকে 400-450 বছর আগে কিভাবে এত সুন্দর নিখুঁত করে পাথরের কাজগুলো করতো। না জানি তারা আমাদের চাইতে আরও কত উন্নত ছিল। যে পাথরের নকশাগুলো দেখুন, যত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইখানে একটা পিলারের অংশ দেখুন, এইটা ছিল একটা পিলারের অংশ। এবং এই পাথরগুলো দেখুন, কত বড় বড় পাথরের ওপরে খোদাই করে নকশা করা ছিল। আমি যেহেতু একজন ইতিহাসপ্রেমী বন্ধুরা, তাই এই ইতিহাসের জায়গাগুলো বা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে আসলে আমি নিজেকে কেমন ফিল করি তা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে দেখুন, এই সেই পাথরগুলো পড়ে আছে এখানে। আর এই যে